আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো প্রতিবারের মতো আজকে আমরা চ্যাপ্টার 9.1 অর্থাৎ ত্রিকোণমিতির চ্যাপ্টার 9.1 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখানে আমরা বোর্ডের এমসিকিউগুলো কীভাবে সহজেই সলভ করা যায় সেই টেকনিকগুলো কিছুটা শেখানো হবে। আমি আগেই বলে দিচ্ছি, সকল টেকনিক এখানে শেখানো হবে না, কেননা এতটুকুর মধ্যে সকল টেকনিক আসলে শেখানো পসিবল না। বাট পরবর্তী যখন আমি টিউটোরিয়াল বানাবো তখন আমি অধ্যায়ভিত্তিক টিউটোরিয়ালগুলোতে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তো চলুন আমরা এখন শুরু করে দিই। তো এখানে আমরা যদি প্রথম কোশ্চেনটার দিকে তাকাই, এক নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল হাফ হলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল কত। এবং এটা দেখো রাজশাহী বোর্ড 19-এর কোশ্চেন, ঠিক আছে। তো এখানে সহজ একটা সূত্র শিখিয়ে দিই। এখানে যত কিছু আছে আমরা এত বড় করব না, আমরা কিন্তু খুব ভালো করে জানি। দেখো কোসেক থিটা প্লাস কট থিটা সেম জিনিস, তুমি আগে খেয়াল করবা যে কোসেক থিটা মাইনাস কট থিটা আছে কিনা। তার মানে দেখো এ প্লাস বি ইন্টু, এবার আমরা যদি দেখি এ মাইনাস বি, তাহলে এটা কিন্তু সুন্দর একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো তোমরা প্রথমে এই কোশ্চেনটা সলভ করার আগে অবশ্যই মিলাই নিবা যে সেম আছে কি না। যদি সেম থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। বাট এখন কথা হচ্ছে যদি সেম না থাকে তখন কি করব। হ্যাঁ, যদি সেম না থাকে তখন কি করবা, তোমরা এই যে থিটাগুলোতে থিটার মান বসাই দেবা। ধরো কোসেক 30 ডিগ্রি মান বসাবা, তাহলে কট 30 ডিগ্রির মান বসাবা, দেখবা ডাইন পাশের যে মানটা আছে সেটা আসে কি না। 30 বসাইলা, 30-তে না আসলে 60 বসাবা, 60 না আসলে 90 বসাবা, 45 বসাবা। এভাবে বসায় যখন অ্যান্সারটা পাবা, ঠিক সেই অ্যান্সারটা ওই কোনটা এখানে তোমরা দেবা, এইটাতে এবং এইটাতে দিলে দেখবা অ্যান্সারটা পেয়ে যাবা, ঠিক আছে। তো আমাদের দুইটা মেথড, একটা হচ্ছে যদি সেম থাকে, সেম থাকলে আমরা সোজাসুজি করে দেবো, আর যদি সেম না থাকে তাহলে আমরা কি করব, এখানে থিটার মানটা বসাবো, ঠিক আছে। থিটার মান বসায় ব্যাক সলভিংয়ের মাধ্যমে চেক করতে থাকবো। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে, আমরা যেহেতু করে আমরা এইখানে দেখো ব্যাখ্যাটা দেওয়া আছে, তো এখানে করে আমরা কিন্তু 2 পাবো, ঠিক আছে। তো আমরা কখন এটা ইউজ করবো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। দেখো 2 নম্বর কোশ্চেনটা, টেন থিটা। 2 নম্বর কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন, টেন থিটা ইকুয়াল 3/4 হলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল কত। তো দেখো তোমরা যদি এই ব্যাখ্যার দিকে তাকাও, আমি ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি না, আমরা বোঝাবো অন্যভাবে। দেখো তুমি যখন এইরকম কিছু পাবা, টেন থিটা, সাইন থিটা, কস থিটা, এরকম একটা মান দেওয়া থাকবে, তখন আমাদের চোখ বন্ধ করে সুন্দর করে আগে একটা ত্রিভুজ আর্ট করে নিবা, ঠিক আছে। একটা প্রথমে ত্রিভুজ আর্ট করে নিবা। আচ্ছা, ত্রিভুজের আমরা কি জানি, এইটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ, এটা আমরা জানি লম্ব, এবং এটা আমরা জানি বেজ মানে ভূমি। আচ্ছা, তো এখানে তোমার 3টা জিনিস আমি বলতেছি, তোমাদের 3টা জিনিস সবসময় মনে রাখতে হবে। একটা টেন থিটার মান, একটা সাইন থিটার মান, আর একটা কসেক থিটার মান, ঠিক আছে, এই 3টা। তো দেখো আর একটা কস থিটার মান। হ্যাঁ, তো দেখো আমরা কিভাবে হিসাব করব, আমি তোমাদেরকে পরবর্তীতে এগুলো শেখাবো। যেমন টেন থিটা ইকুয়াল 3/4। এখন আমরা জানি যে টেন থিটা ইকুয়াল হচ্ছে কি লম্ব বাই ভূমি। টেন থিটা ইকুয়াল কি লম্ব বাই ভূমি। তাহলে লম্বর মান কত, লম্বর মান দেখো 3, আমরা কিন্তু পেয়ে গেছি, আর ভূমির মান কত 4। তাহলে এখানে আমরা বসায় দেই, ঠিক আছে। টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এখন কথা হচ্ছে কিভাবে আমরা বুঝলাম বা মনে থাকে কিভাবে। হ্যাঁ, মনে রাখারও কৌশল আছে, পরবর্তীতে তোমাদেরকে শেখাবো। যেমন কি টেরা লম্বা ভূত, ঠিক আছে। টেরা মানে টেন থিটা, লম্বা ভূত মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি, ঠিক আছে। ঠিক সেরকম আছে, সাগরে লবণ আছে এবং পানিতে, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, ঠিক আছে। তো এই 3টা জিনিস আমরা মনে রাখবো, এটা পরবর্তীতে তোমাদেরকে আমি ব্যাখ্যা করে দেখাবো। তো কমেন্ট করবো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানবা যে আসলে পরবর্তীতে আমি দেখাবো কিনা, ঠিক আছে। তো দেখো যেহেতু টেন থিটা ইকুয়াল আমরা কি জানি লম্ব বাই ভূমি, তাহলে আমরা এখানে লম্বের মানটা দিয়ে দিই। দেখো এই যে টেন থিটা মানে এখানে আমরা লম্বর মানটা দিয়ে দিচ্ছি, আর ভূমির মান কত, ভূমির মান হচ্ছে 4। আচ্ছা, তাহলে আমরা দিয়ে দিছি, কিন্তু আমাদের চাইছে কি, দেখো আমাদের চাইছে হচ্ছে সেক স্কোয়ার থিটা, আমাদের চাইছে কিন্তু কি সেক স্কোয়ার থিটা। আচ্ছা, তো সেক স্কোয়ার থিটা চাইছে, তো আমরা আগে সেক থিটা বের করি। আচ্ছা, সেক থিটা বের করার জন্য আমাদের কি লাগবে, কস থিটা লাগবে। আচ্ছা, তো কস থিটার জন্য আবার আমাদের সূত্র কি, দেখো এদিকে তাকাও, দেখো কস থিটা, তাহলে কি কবরে ভূত আছে, তাহলে ভূমি কত 4, আর অতিভুজ আছেতে অতিভুজ। আচ্ছা, অতিভুজ এখানে কত
5, তোমরা বের করে নিবা 5, ঠিক আছে। তো আমরা পাইলে এটা কিন্তু এখান থেকে পাবো আমরা 5, তাহলে 4/5। আচ্ছা cos থিটা, cos থিটার উল্টা কি হবে আমাদের, cos থিটার উল্টা আমাদের হবে sec থিটা, তার মানে 5/4। দেখো তো 5/4 আমাদের আছে কি না। আচ্ছা এখন কথা হচ্ছে 5/4 আমাদের নাই, নো প্রবলেম। 5/4 কেন থাকবে, কারণ তো আমাদের তো sec স্কোয়ার থিটা চাইছে, আমাদের তো sec থিটা চাইনি, তো এখানে স্কোয়ার করে দাও, এটাকে উল্টায়া স্কোয়ার করে দাও, ঠিক আছে। এটাকে উল্টায়া তুমি যখন স্কোয়ার করে দেবা তখন খুব সুন্দর করে আমরা মান পাবো, 5 স্কোয়ার মানে 25 আর 4 স্কোয়ার মানে 16, ঠিক আছে, শেষ। তাহলে আমরা কিন্তু ত্রিভুজ দিয়ে এগুলো করব, ঠিক আছে। আমরা কখনো এই মেথডটা ফলো করব না, এই দেখো এই যে এগুলোর মেথড কখনো ফলো করব না। তো আমাদের ট্যানের মান জানতে হবে, কসের মান জানতে হবে আর সাইনের মান জানতে হবে, তাহলে আমরা এগুলোর অ্যান্সার করতে পারবো। তো পরবর্তী অ্যান্সারটা দেখো সহজে করা যাবে কিভাবে। 3 নম্বর কোশ্চেন ঠিক 1 নম্বরের মতো। দেখো 3 নম্বর কোশ্চেন হচ্ছে সেম অ্যাজ 1, তার কি এই দেখো কট থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস, পরেরটা দেখো কোসেক থিটা প্লাস কট থিটা, তার মানে কি সেম জিনিস না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে আগেরটার মতো করে আমরা অ্যান্সারটা করব, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, খুব ভালোভাবে বুঝতে পারছো। তো দেখো 4 নম্বর কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন বলছে সেক থিটা, 4 নম্বর কোশ্চেন দেখো বলছে সেক থিটা ইন্টু √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো আমরা কিন্তু এখানে প্রথমে আগে একটা সূত্র পাইছি, ঠিক আছে। তো 1 মাইনাস কস স্কোয়ার থিটার সূত্র কি, সাইন স্কোয়ার থিটা। আচ্ছা সাইন স্কোয়ার থিটা যখন আমরা দিলাম, তো সাইন স্কোয়ার আর স্কোয়ার আর √ওভার চলে গেল, তাহলে থাকলো কি, তাহলে থাকতেছে আমাদের সাইন থিটা আর ডিভাইডেড বাই ডিভাইডেড না, সাইন থিটা ইন্টু কি থাকে আমাদের এখানে থাকে সেক থিটা। আচ্ছা আমাদের থাকে সেক থিটা। তো এখানে কিন্তু আমরা কিছুই করতে পারছি না, তাহলে এমন কিছু একটা করতে হবে যেটা দিয়ে আমরা কোনো একটা মান বের করে আনতে পারি। আচ্ছা সেক থিটাটাকে কী করা যায় বলো তো, সেক থিটাকে কিন্তু অবশ্যই করা যায় 1/cos থিটা। তাহলে 1/cos থিটা যখন আমি লিখলাম, 1/cos থিটা ইন্টু সাইন থিটা, তাহলে এই যে সাইন থিটা বাই কস থিটা, তার মানে কি সাইন আর কস হচ্ছে ট্যান থিটা, তার মানে অ্যান্সার হচ্ছে কত, সাইন বাই কস ট্যান থিটা, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এটা অনেক সহজ ছিল, ঠিক আছে। আমরা কিন্তু দ্বিতীয় পার্ট নিয়ে পরবর্তীতে হাজির হব, তো আশা করি তখন পর্যন্ত তোমরা আমার সাথেই থাকার চেষ্টা করবে। তো দেখো tan a ইকুয়াল 4/3, সেম কোশ্চেন 2 নম্বরের মতো। tan a ইকুয়াল হচ্ছে কত 4/3 বলছে, আমাদের কিন্তু সেক a এবার আর স্কোয়ার না। তাহলে আমরা কি করব, দেখো এই দেখো এদের এখন কিন্তু আমাদের মেথডে চলে আসছে এরা, বুঝছো, কারণ ওই মেথড কিন্তু লেন্দি, এই মেথড কিন্তু সহজ। তাহলে দেখো tan a, তাহলে আমরা কি জানি টেরা লম্বা ভূত, তার মানে লম্ব, লম্ব কত, লম্ব 4, দেখো লম্ব কিন্তু 4 এর জায়গায় 4 দিছে, লম্বা ভূত, ভূত মানে ভূমি, ভূমি দিয়ে দিছে 3, শেষ। এখন চাইছে সেক থিটা, তা সেক থিটা ডিরেক্ট আমরা বের করতে পারি না, তাহলে আমরা বের করব কি, প্রথমে কস থিটা বের করব, কস থিটা বের করে সেটাকে উল্টায় দিলেই আমরা কিন্তু সেক থিটা পেয়ে যাব, ঠিক আছে। আর এইভাবে আমরা করতে যাব না, আমরা কখনোই এইভাবে সেক থিটার মান বের করব না, আমরা কসকে উল্টায় দিলেই সেক পাবো। পরেরটাও সেম জিনিস, দেখো ট্যান থিটা ইকুয়াল 4/3 হলে কোসেক থিটা ইকুয়াল কত, তাহলে অ্যান্সার যত হবে ঠিক অ্যান্সার হচ্ছে তত, ঠিক আছে। তার মানে তোমরা এটা কিন্তু নিজের থেকে করবা, আই থিঙ্ক তোমরা করে এখানের অ্যান্সারটা বলবো, আমি এখানে বলতেছি না, ঠিক আছে। যে কোনো একটা অ্যান্সার হইতে পারে, কিন্তু সেম মেথডের জন্য আমি আর দেখাচ্ছি না, সময় বাড়াচ্ছি না। তারপরে দেখো এই যে এখানে তথ্য দেওয়া আছে কোসেক থিটা হচ্ছে 5/4, কিন্তু আমি আর বলতেছি না, হ্যাঁ। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন tan থিটা ইকুয়াল 5/2 হলে কট স্কোয়ার থিটা ইকুয়াল কত। সেম জিনিস, এইভাবে করব না, এইভাবে কিন্তু আমরা করব না। আমরা কি করব, আমরা একটা ত্রিভুজ এঁকে নেব, আমরা আগে একটা ত্রিভুজ এঁকে নিয়ে তারপরে আমরা করব। তো দেখো tan থিটা সমান কত 5/2, তাহলে হচ্ছে টেরা লম্ব, লম্ব কত, লম্ব হচ্ছে 5, আর কি টেরা লম্বা ভূত, ভূমি হচ্ছে কত 2। তো এখান থেকে প্রথমে আমরা অতিভুজটাকে বের করে নেব, নিয়ে তারপর আমরা কট বের করব, তাহলে হবে। আচ্ছা আচ্ছা এখানে দেখো তোমাদের একটা সহজ সূত্র শিখে, দেখো যেমন কি ট্যান চাইছে, আমি কিন্তু খেয়াল করিনি, ঠিক আছে। দেখো ট্যান চাইছে, আমাদের কিন্তু কট বের করতে হবে, তাহলে আমরা কি জানি ট্যানের উল্টা হচ্ছে কট। আচ্ছা তাহলে কট থিটা কত হবে, তাহলে এইটার উল্টা এটাকে ঘুরাই দেই, তাহলে হবে 2/5। আচ্ছা প্রথমে 2/5 হলো, কিন্তু কি স্কোয়ার চাইছে, তাহলে স্কোয়ার করে দাও, তাহলে দেখো 4/25, দেখো অ্যান্সার আছে কিনা 4/25, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আর আমাদের ত্রিভুজ দিয়ে আঁকতে হবে তাও না, হ্যাঁ, আমরা সহজেই কিন্তু 4/25 বের করতে পারবো। তারপর দেখো সেম জিনিস, সাইন থিটা ইকুয়াল √3/2 হলে ট্যান থিটা কত, সেম জিনিস, এই যে এটা বের করে তোমরা ওখানে শুধু মানটা বসাই দেবা।
আবার দেখো কোসেক থিটা ইকুয়াল এ বাই বি হলে ট্যান থিটা ইকুয়াল কত, সেম জিনিস, এই যে দিয়েই দিছে আমাদের, ঠিক আছে। ট্যান থিটা, আমাদের ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে টেরা লম্বভূত, মানে লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে লম্ব কি, লম্ব হচ্ছে বি, আর ভূমি কি, ভূমি হচ্ছে এইটা, তাহলে বি বাই অ্যান্সার, ঠিক আছে। সাইন থিটা ইকুয়াল হাফ হলে কট থিটার মান ইকুয়াল কত, সাইন থিটা। তাহলে আমরা আগে ট্যান থিটা বের করে নেবো, সাইন থিটা থেকে ট্যান থিটা বের করে ট্যান থিটাকে উল্টা দিলেই আমরা কিন্তু কট থিটা পেয়ে যাব। এগুলো আমি বলছি না, কারণ সেম জিনিস। দেখো এখন পর্যন্ত আমরা মাত্র 3টা টাইপ পাইছি, ঠিক আছে। সবগুলো টাইপ হচ্ছে এই টাইপের, এই যে 13 পর্যন্ত 10 পর্যন্ত দেখলাম সবগুলো একই টাইপের। এখন আমরা 11 নম্বরটা দেখি, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল এত কোসেক থিটা প্লাস কট থিটা, তার মানে কি 1 নম্বরের মতো, এটাও আমি দেখাচ্ছি না, সেম জিনিস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা, tan a ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার এ, সেম জিনিস আবার ওই রকম করবা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ যখন, তখন এইটার অ্যান্সার হবে কি কস স্কোয়ার এ, তাহলে কস স্কোয়ার এ থাকবে। তাহলে স্কোয়ার আর রুট উঠে যাবে, উঠে গেলে কি হবে, ট্যান থিটাকে আবার এবার আমরা ভাঙবো। তাহলে ট্যান থিটা ইকুয়াল কি সাইন বাই কস, তাহলে কস কস কাটা গেলে সাইনে, ঠিক আছে, সহজ। তাহলে কস কস কাটা গেলে কিন্তু সাইনে। আচ্ছা, এখন দেখো সাইন 45 ডিগ্রি ইকুয়াল √2a হলে এ ইকুয়াল কত, এই কোশ্চেনটা একটু ভালো দেখো। সাইন 45 ডিগ্রি ইকুয়াল √2a, এখন আমাদের বের করতে গেছে কিন্তু এর মান কত, তাহলে সাইন 45 এর মান আগে তুমি এপাশে বসায় দাও। সাইন 45 এর মান কত, 1/√2, তাহলে 1/√2 ইকুয়াল হচ্ছে কত, √2a। তাহলে এখান থেকে তোমরা সহজ নিয়মে এটা বের করে নেবা, হাফ, ঠিক আছে, এখানে হবে হাফ। তো এইগুলো তোমরা পারো, এই জন্য আমি দেখাচ্ছি না, আমি দেখাবো যেটা ক্রিটিক্যাল হবে সেইটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস হাফ এর মান কত। আচ্ছা, এই জিনিসটা আমরা কীভাবে বের করতে পারি বলো তো দেখি। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস হাফ এর মান কত। এখন দেখো এইখানে আমরা কি করব, মানগুলো বসায় দেব, ঠিক আছে, একটা একটা করে মান আমরা বসায় দেব। ধরো এখানে যে আমরা যদি হাফ দেই, হাফ দিয়ে দেখবো যে এখানে একটা মান বসাও, ঠিক আছে। এখানে আমরা ধরো প্রথমে 30 ডিগ্রি দেবো, তো সেক স্কোয়ার 30 ডিগ্রি, ট্যান স্কোয়ার 30 ডিগ্রি প্লাস হাফ, এইটা দেওয়ার পরে দেখো এখানে কোনো মান আসে কি না, ঠিক আছে। তারপর কি 30 না হলে 60 দাও, 60 না হলে 45 দাও, 40 না হলে 90 দাও, যে কোনো একটাতে অবশ্যই মিলবে। তো আই থিঙ্ক তোমরা এইভাবে এটা বের করবা, কারণ এখানে এই ছাড়া কোনো উপায় নেই, এই উপায়টা ছাড়া তোমরা কোনো উপায়ে এটা কিন্তু বের করতে পারবে না। বাট এই কোশ্চেনটা আসলেই অনেক ভালো লাগছে, ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো, যাদের বুদ্ধি আছে তারা এইভাবে বের করতে পারবা। তারপর দেখো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কি বলছে, ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে tan 45 ডিগ্রি ইকুয়াল 1, ঠিক আছে, সাইন এ ইকুয়াল 1/cosec এ, আর বলছে cos থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে কি কবরে ভূত আছে, কবরে কি ভূত আছে, হয় নাই, তার মানে 1 আর 2 হবে, ঠিক আছে, তার মানে 1 আর 2। কারণ আমরা কি জানি, আমরা জানি cos থিটা ইকুয়াল হচ্ছে কত, কবরে ভূত আছে, তার মানে ভূমি বাই অতিভুজ, কিন্তু এখানে দিছে লম্ব বাই অতিভুজ, তার মানে এটা ভুল। তারপর দেখো 16 নম্বরটা, ত্রিভুজ ABCA কোণ B ইকুয়াল 90 ডিগ্রি, AB ইকুয়াল 12 সেন্টিমিটার, BC ইকুয়াল 5 সেন্টিমিটার হলে AC এর মান কত। তাহলে AC কি অতিভুজ বলছে, তাহলে 5, 12, 13, এটা হিসাব করতে হবে না, তোমাদেরকে একটা জিনিস শিখাই দেই। দেখো একটা জিনিস হচ্ছে কি, একটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 5, 12, 13, এবং আরেকটা হচ্ছে কত 3, 4, 5, এইটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজের মান, এইটাও কিন্তু অতিভুজের মান, ঠিক আছে, আর বাকিটা হচ্ছে লম্ব আর ভূমির মান, ঠিক আছে। এই জিনিসটা তোমরা খুব ভালো করে মনে রাখবা, একটা হচ্ছে 5, 12, 13 আর একটা 3, 4, 5, এই জিনিসটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারো। দেখো সহজেই, কিন্তু এখানে আমি কীভাবে বুঝলাম, দেখো AB দিয়ে দিছে 12, BC দিয়ে দিছে 5, তাহলে 5, 12 অ্যান্সার কী হবে 13, ঠিক আছে। আর হিসাব করতে হবে না এইভাবে, কারণ হিসাব করে এটা আসছে, কিন্তু এটা তোমরা জানার জন্য খুবই ভালোভাবে মনে রাখবা, তাহলে হবে। তারপর দেখো নিচের কোন সূত্রটি সঠিক, তার আগে এটা একটু মিশাইয়া দেই, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এবং এই সূত্রটা মুখস্থ করবে, একটা 5, 12, 13 আর একটা 3, 4, 5, ঠিক আছে। এখন দেখো 17 নম্বরটাতে একটু দেখো, বলছে নিচের কোন সূত্রটি সঠিক, নিচের কোন সূত্রটি সঠিক। এই সূত্রের জন্য তোমাদের কিন্তু সবগুলো সূত্র পড়তে হবে, তো সূত্র পড়ে যেটা অ্যান্সার হবে সেইটা। তো আমরা জানি 1/cosec স্কয়ার থিটা প্লাস 1/sec স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন কথা হচ্ছে এইটা কিন্তু বড় অঙ্ক, হ্যাঁ, তো এইটার সূত্র কিন্তু আমরা পড়ছি, তো এই সূত্র পড়লেই যেটা হবে সেটা, এটা নিয়ে কোনো ব্যাখ্যা নেই, হ্যাঁ।
ত্রিভুজ এ বি সি এর কোণ বি 90 ডিগ্রি, এ বি ইকুয়াল 3 সেন্টিমিটার, বি সি ইকুয়াল 4 সেন্টিমিটার হলে সাইন সি এর মান কত? তার মানে কি সাইন থিটার মান আমাদের কিন্তু চাইছে। এখন আসি আমরা সুন্দর মতো, সাইন থিটা মানে কি সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, তাহলে আমাদের কিন্তু লাগতেছে কি অতিভুজ লাগতেছে। আমি যদি চিত্রটা আর্ট করি তাহলে কিন্তু আমার কিন্তু কি অতিভুজ লাগতেছে। এখন অতিভুজের মান কত? দেখো সাগরে লবণ আছে, সাগরে কি আছে? লবণ আছে। তো এইখানে আমরা কি দিব? এ বি, ধরো কোণ বি কইছে, ত্রিভুজ এ বি সি এর কোণ বি 90 ডিগ্রি, তার মানে এই জায়গায় হবে বি, কোণ বি 90 ডিগ্রি, এ বি বলছে এত, এ বি দিলাম আর বি সি দিলাম, ঠিক আছে? এত হলে সাইন সি এর মান কত? তার মানে এই কোণটার মান কিন্তু চাইছে আমাদের সাইন সি। সাইন সি এর মান তাহলে কত হবে? দেখো যখন আমরা এই কোণটা নেব, এই কোণটাতে স্পর্শ করতেছে কোনটা বলো? এই কোণটাতে স্পর্শ করতেছে কিন্তু অতিভুজ আর কি, অতিভুজ আর ভূমি। তাহলে অতিভুজ কত? আমরা একটু আগে বললাম যে 3 4 হলে 5, আর 5 12 13, তাহলে 3 4 আছে, তাহলে এটা হবে 5, ঠিক আছে? এখন আসতেছি আমরা, বিসি বলছে আমাদের কিন্তু 4, তাহলে বিসি যেহেতু 4 বলছে তাহলে এইটা, তাহলে এই কোণটার মান হবে কত? 5/4 বা 4/5, যেটাই হোক না কেন, যেহেতু দেখো দুইটা কিন্তু নাই দেওয়া, তাহলে 5/4 বা 4/5, 5/4 বা 4/5, ঠিক আছে? এখন কথা হচ্ছে এইটাকে যদি আমরা উল্টায়া দিই, ঠিক আছে, এইটাকে যদি আমরা 3 করি আর এইটাকে যদি 4 করি, সেম জিনিস, তাহলে 5/3 বা 3/5, এইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো তোমাদের যেটা তুমি যে পাশ দিয়ে নিবা সেই পাশ দিয়ে দেখাই দিতে হবে। হ্যাঁ, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এবং এই কোশ্চেনটা ভালো ছিল। এই দেখো এখানে এইভাবে দেখাই দিয়েছে, ঠিক আছে? এখানে 3 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার, এইভাবে আমাদের নিয়েছে কিন্তু, ঠিক আছে? তারপরে দেখো cos থিটা ইকুয়াল কত? এখানের মধ্যে cos থিটা আমরা খুব সুন্দর করে বের করে নেব। দেখো এখানে 1 একক দিয়েছে, 1 একক, তার মানে আগে অতিভুজটা আমরা বের করে নেব, বের করে নিয়ে সাইন থিটা বা cos থিটা যেটাই হোক বের করে নেব, শেষ। tan থিটা ইকুয়াল এত হলে cos স্কয়ার থিটা, এটা বারবার আসতেছে, এটা আমি আর তোমাদেরকে দেখাই দেবো না, এবং নিচে ব্যাখ্যাও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আমি ভিডিওটাকে বড় করতে যাচ্ছি না, আমি শুধু যাচ্ছি যেটা মেইন বিষয় সেই বিষয়টাকে টাচ করতে। দেখো sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল এত, sec থিটা মাইনাস tan থিটা, এক নম্বরের মতো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, আর বলবো না। তারপর দেখো cosec থিটা প্লাস cot থিটা, সেম জিনিস, এক নম্বরের মতো, ঠিক আছে? 23 নম্বর দেখো cos থিটা ইকুয়াল এত হলে tan থিটা ইকুয়াল কত? সেম জিনিস। আমরা আগে কিন্তু এটার জন্য কি ত্রিভুজ আর্ট করবো, আর কিছুই লাগবে না, একটা ত্রিভুজ আর্ট করে যা দরকার সেটা আমরা করে নেব। তারপর দেখো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক কোনটি সঠিক? দেখো cot থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, নো, tan থিটা ইকুয়াল sin বাই cos, ঠিক আছে? তাহলে cot থিটা ইকুয়াল 1/cosec, sin থিটা ইকুয়াল 1/sec, tan থিটা ইকুয়াল sin বাই cos থিটা, তার মানে অ্যান্সার এটা, ঠিক আছে? এটা তোমরা জানো, সহজ। তারপর দেখো আমরা প্রায় শেষের পথে চলে আসছি। দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে কি হবে বলছে, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, তারপর বলছে কি cot স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cosec স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এগুলো হচ্ছে সূত্র, এই সূত্রগুলো তোমরা পড়ে সুন্দর মতো অ্যান্সার করবে। অ্যান্সার কিন্তু আলটিমেটলি এইটা, কারণ আমরা কি জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1, এইটাকে শুধু উল্টা পাশে নিয়ে গেছে, ঠিক আছে? এই কারণে। তারপর সেম জিনিস, সেম কোশ্চেন, দেখো এইটার অ্যান্সারটা শুধু আমি বলে দিচ্ছি, এইটার অ্যান্সারটা হবে 1 2 3, আচ্ছা এটার অ্যান্সারটা হবে বি অ্যান্ড সি, ঠিক আছে? বি অ্যান্ড সি, এটা তোমরা মিলাই নেবা, দেখিও আমি যেটা বললাম সেই অ্যান্সারটাই হবে। তারপর দেখো ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে সেম জিনিস, এখানের মধ্যে আমাকে দেখতে দাও কোনটা, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এটাও সেম জিনিস, 2 আর 3, ঠিক আছে? তারপর দেখো আরেকটা, এটা হচ্ছে লাস্ট, থিটা সূক্ষ্মকোণ হলে, দেখো এখানের মধ্যে কি দিয়েছে, ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে কয়েকটা মান দিয়েছে, 1 2 3, এখন বলছে 2 ও 3 হচ্ছে সঠিক, এটা ব্যাখ্যা, সরি। থিটা সূক্ষ্মকোণ হলে সাইন থিটা এর মান ধনাত্মক, cos থিটা এর মান ঋণাত্মক, tan থিটা এর মান ধনাত্মক। আচ্ছা এই জিনিসটা বোঝার আছে, ঠিক আছে? এই জিনিসটা কিভাবে বুঝবা? এই জিনিসটা আমাদের বোঝার জন্য একটা কোয়াড্র্যান্ট আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা কোয়াড্র্যান্ট যখন আঁকলাম তখন বলছে সাইন থিটা এর মান ধনাত্মক, এখন থিটা সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ মানে কি? থিটা 90 ডিগ্রি, থিটা সূক্ষ্মকোণ মানে হচ্ছে থিটা 90 ডিগ্রির কথা আমাদের বলতেছে। এখন এই জায়গায় আমাদের কি কি, এখানে কিন্তু আমাদের সবগুলোই প্লাস প্লাস, ঠিক আছে? সবগুলোই আমাদের কি প্লাস প্লাস, তাহলে সাইন থিটা এর মান ধনাত্মক, ঠিক আছে? cos থিটা এর মান ঋণাত্মক, cos থিটা এর মান ঋণাত্মক,
আর কি cos থিটার মান এখানে কি ঋণাত্মক হচ্ছে না কিন্তু, আর tan থিটার মান ধনাত্মক, tan থিটার মানও কিন্তু ধনাত্মক। তাহলে অ্যান্সার আলটিমেটলি কি 28-এর সি। এই কোশ্চিনটা আমার খুবই ভালো লেগেছে, ঠিক আছে। আই থিঙ্ক তোমাদের এই কোশ্চিনটা ভালো লাগবে, এবং এই টাইপের কোশ্চিনগুলোই ক্রিটিক্যাল কোশ্চিন। তাহলে এখানের মধ্যে আমরা কিন্তু টাইপ মাত্র 3টে না 4টা পেলাম। একটা হচ্ছে tan থিটার মান দেওয়া থাকে, সেটা আমরা মান বসায় যে কোনো একটা মান বের করি। একটা হচ্ছে cot স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা সূত্র থাকে, কিছু সূত্রের অ্যান্সার দেওয়া থাকে, এবং আরেকটা এই যে নতুন একটা কোশ্চিন পেলাম, এই কোশ্চিনটার মাধ্যমে আমরা অ্যান্সারগুলো বের করি। তো আই থিঙ্ক তোমরা সব কিছু বুঝতে পেরেছো, এবং এরপরেও যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলবা, এবং তোমাদের কী টাইপের ভিডিও লাগে সেটা বলবা, আমি পরবর্তীতে তোমাদের অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।